তুমি কি জানো ত্রিভুজের পরিবৃত্ত বলতে কি বোঝায়? যদি না জেনে থাকো তাহলে অবশ্যই ভিডিওটি দেখো। তার কারণ ক্লাস 10-এর সম্পাদ্য অঙ্কনে ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং ঠিক করে জানা থাকলে এখানে পুরো নম্বর স্কোর করা যায়। চলো একদম শুরুতেই আমরা জেনে নিই পরিবৃত্ত কি। পরিবৃত্ত কি না, কোনো ত্রিভুজের শীর্ষবিন্দু তিনটি যদি একটি বৃত্তের পরিধির উপর থাকে তাহলে ওই বৃত্তটিকে ত্রিভুজটির পরিবৃত্ত বলে। আর পরিকেন্দ্র কি না, কোনো ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্রকে ওর পরিকেন্দ্র বলে। ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন শুরু করার ঠিক আগে তোমাদের একটা গুরুত্বপূর্ণ কথা বলি। যদি এরকম আরো অনেক ভিডিও পেতে চাও, যদি চাও যে অনলাইন মারফত তোমার টিউশন প্রিপারেশন নেবে ভৌত বিজ্ঞান, অঙ্ক, জীবন বিজ্ঞান প্রভৃতি বিষয়ে, তাহলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, সেই সঙ্গে সঙ্গে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দাও। চলো আমরা শুরুতেই দেখে নিই কিভাবে একটা ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করতে হবে। প্রথমে ত্রিভুজটা অঙ্কন করতে হবে, এরপর যেটা করতে হবে যে কোনো দুটো বাহুর লম্ব সমদ্বিখণ্ডক আঁকতে হবে। যে কোনো দুটো বাহুর, প্রকৃতপক্ষে তিনটে বাহুরই লম্ব সমদ্বিখণ্ডক আঁকা দরকার। তার কারণ পরিকেন্দ্র হলো ত্রিভুজের বাহুগুলির লম্ব সমদ্বিখণ্ডকের ছেদবিন্দু, কিন্তু তিনটে আঁকার দরকার নেই। তার কারণ এটুকু প্রমাণ করা যায় যে ত্রিভুজের তিনটি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক অবশ্যই একটা বিন্দুতে ছেদ করবে। যেহেতু আমাদের ওই বিন্দুটা দরকার, তাই আমরা কি করলাম, আমরা দুটো বাহুর লম্ব সমদ্বিখণ্ডক আঁকলাম। কিভাবে লম্ব সমদ্বিখণ্ডক আঁকতে হয়, কিভাবে ত্রিভুজ আঁকতে হয়, এগুলো আমরা অন্য আরেকটা ভিডিওতে আলোচনা করছি। এবারে এই যে কেন্দ্র পেয়ে গেলে, কেন্দ্রবিন্দুর নাম দিলাম ও। দেখবে তুমি ও থেকে এ, বি এবং সি তিনটেই সমদূরবর্তী, ফলে ও তে কম্পাসের কাঁটা ঠেকিয়ে পেন্সিলটাকে এ, বি অথবা সি যে কোনো একটা শীর্ষবিন্দুর ওপর রেখে তুমি ঘুরিয়ে বৃত্ত এঁকে দাও, তাহলেই দেখবে হয়ে যাবে পরিবৃত্ত।